দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র আপনাদের সঙ্গে। আচ্ছা, সাইবার প্রতারণার একাধিক ধরন আপনারা এখন দেখছেন। পুরনো ধরন পরিবর্তন হয়েছে, নতুন নতুন ধরন এসছে। অনেক কিছুভাবেই মানুষকে বোকা বানিয়ে প্রতারকেরা টাকা লুটপাট করে নিচ্ছে বা আপনার আমার পার্সোনাল ডেটা অ্যাক্সেস করছে। এবার শহর কলকাতার একটা নতুন ধরন, বলা যেতে পারে ধরনটা পুরনো হলেও নতুনভাবে আবার চাগার দিয়ে উঠেছে। সেটা হচ্ছে সিএসসির ইলেকট্রিক বিল বাকি আছে। হ্যাঁ, এরকম মেসেজ এসে আমার আপনার টাকা কিন্তু খালি হয়ে যেতে পারে। সতর্ক কিভাবে থাকবেন, কিভাবে ঘটছে এই ঘটনা, বলবো এই ভিডিওতে। মহানগরের একটি নতুন চক্র ইলেকট্রিক বিল বাকি আছে, যা সিইএসসির নাম করে ভুয়ো এসএমএস পাঠাচ্ছে সাধারণ মানুষকে। মূলত সল্টলেক এবং নিউ টাউনের বাসিন্দা তাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারাই টার্গেট অডিয়েন্স হচ্ছেন এবং এই বাসিন্দারা একাধিক ক্ষেত্রে এই ফাঁদে পড়ছেন। ফাঁদে পড়ার ফলে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে সেই এসএমএসে, যেটাকে বলা হচ্ছে একদম স্পুফিং লিঙ্ক। যেই স্পুফিং লিঙ্ক দেওয়ার ফলে কি হচ্ছে, বা সেই ফিশিং লিঙ্ক দেওয়ার ফলে কি হচ্ছে, সেই লিঙ্কে যখন ক্লিক করছেন তখনই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। আর এই ঘটনা নিয়ে লালবাজারের সাইবার সেল ইতিমধ্যেই সতর্ক করেছে। যদি এই ধরনের ভুয়ো এসএমএস আসে, এই এসএমএস থেকে বাঁচতে বা এই প্রতারণার চক্র থেকে বাঁচতে সিইএসসির অফিসিয়াল হেল্পলাইন ছাড়া অন্য কোনো লিঙ্কে ক্লিক করতে বারণ করছে পুলিশ প্রশাসন বা সাইবার এক্সপার্টরা। তো সিইএসসির অফিসিয়াল হেল্পলাইন কি? 1912, এবং হোয়াটসঅ্যাপ করার জন্য 7439001912। এইগুলি কিন্তু অথেন্টিক। সতর্কতা হিসেবে কি বলা হচ্ছে, এই ভুয়ো এসএমএস, আপনার ইলেকট্রিক বিল বাকি এমন মেসেজ পেলে সতর্ক হয়ে যান। যদি আপনি ইলেকট্রিক বিল অলরেডি পেমেন্ট করে থাকেন, লিঙ্কে কোনো ক্লিক নয়। এই ভুয়ো এসএমএসগুলো যখন আসছে, সেই এসএমএসের সাথে যে লিঙ্ক পাঠানো হচ্ছে সেই লিঙ্কে একদম ক্লিক করবেন না, তাহলে কী হবে, আপনার অ্যাকাউন্টের টাকা হাফিস হয়ে যাবে। আসল সিএসসির তরফ থেকে যে নাম্বারগুলি রয়েছে সেখান থেকে তারা যোগাযোগ করেন, সেই সিএসসির সঙ্গে যোগাযোগের জন্য 1912-3501-1912-4403-1912 এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেমনটা আগেই আমি বললাম 7439001912 নাম্বারে। আচ্ছা, যদি এই ধরনের হয় আপনার সাথে, আপনি কি করবেন? বিল সংক্রান্ত সমস্যা হলে সরাসরি সিএসসির হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। কোনো সন্দেহজনক মেসেজ পেলে অবিলম্বে পুলিশের সাইবার সেলকে জানাতে হবে। এটি একটি বড় ধরনের জালিয়াতির চেষ্টা, তাই সিএসসির নাম করে আসা এই ধরনের এসএমএসকে উপেক্ষা করতে হবে এবং এসএমএসের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্ক একদমই ক্লিক করবেন না, কারণ এই মাধ্যমটা প্রতারকদের একটা পুরনো মাধ্যম হলেও এটাকে একটু মডিফাই করে তারা মানুষকে বোকা বানাচ্ছেন।